বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত সুন্দর একটি দিন এবং অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজকের এই দিনে বা আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টটা ছিল অনেক মাইল ফলকের, যেখানে আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তিনি টেস্টের শততম ম্যাচ খেলবেন। এই ম্যাচটি ঘিরে ছিল নানান উত্তেজনা। গতকালকে যখন তিনি ব্যাটিংয়ে এসেছেন তখন সবাই একটা আশা করেছিল যে মুশফিকুর রহিম যেন এই ম্যাচটাতে তিনি সেঞ্চুরি করেন এবং তার ব্যাটিংটাও সেই আশা জাগিয়েছিল। কিন্তু গতকালকে এক রান থেকে দূরে তিনি ব্যাটিং শেষ করেন। নার্ভাস 90-র একটা ঝুঁকি ছিল, কিন্তু আজকের ম্যাচে মুশফিকুর রহিম সেই বয়কে উড়িয়ে নিজের ক্যারিয়ারের শততম ম্যাচে শততম টেস্টে তিনি 100 রান করলেন বা সেঞ্চুরি করলেন এবং এই দিনটি ইতিহাসের পাতায় অবশ্যই মুশফিকুর রহিমের জন্য লেখা থাকবে এবং বাংলাদেশের একমাত্র ব্যাটার তিনি যে কিনা শততম টেস্ট ম্যাচ খেলেছে এবং শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করেছে, যা এর আগে 10 জন করেছিলেন। 11তম ব্যাটার হিসাবে এখন থেকে মুশফিকের নামও সেই তালিকায় যুক্ত হবে। এছাড়া আজকের দিনে ব্যাটিংয়ে সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস, তিনি 128 রান করে আউট হয়েছেন এবং মুমিনুল হকও কিন্তু এই ইনিংসে ভালো ব্যাটিং করেছেন, 63 রান করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে অল আউট হয় 476 রানে। জবাবে ব্যাট করতে আয়ারল্যান্ড যখন ব্যাটিংয়ে নামে তারা আজকের দিনে 38 ওভার খেলতে পেরেছে, কিন্তু এই 38 ওভারে তারা 5 উইকেটের বিনিময়ে রান তুলেছে মাত্র 98 রান। এখনও বাংলাদেশ থেকে অনেক অনেক পিছিয়ে তারা। বাংলাদেশের বোলারও কিন্তু আজকে ভালো বোলিং করেছেন। হাসান মুরাদ নিয়েছেন 2টি উইকেট, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং সৈয়দ খালেদ আহমেদ এই 3 জনে নিয়েছেন 1টি করে উইকেট। ব্যাটিংয়ে যেমন বাংলাদেশ ভালো করেছে, তেমনি বোলিংয়েও বাংলাদেশ ভালো করেছে এবং এই ম্যাচটাও আশাবাদী বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিততে পারবে। সব মিলিয়ে বাংলাদেশের আজকের দিনটি টেস্ট ক্রিকেটে অত্যন্ত সুন্দর এবং স্মরণীয় একটি দিন ছিল।